সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুইটা জাহান সৃষ্টি করছি। কয়টা জাহান সৃষ্টি করছেন? দুইটা জাহান সৃষ্টি করছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, একটা জাহান নাম হলো আফাক, ওয়াফি আনফুসিহিম আরেকটা জাহানের নাম হলো আনফুস। আফাক জাহানটাকে বলা হয় বড় জাহান, আনফুস জাহানটাকে বলা হয় ছোট্ট জাহান। বড় জাহান আর ছোট জাহান। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুইটা জাহান সৃষ্টি করছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুইটা জাহান সৃষ্টি করেছি। একটা হলো বড় জাহান, আরেকটা হলো ছোট্ট জাহান। বড় জাহানের যে কোনো জিনিস নিয়ে তুমি যদি গবেষণা করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, বড় জাহানের যে কোনো একটা জিনিস নিয়ে যদি তুমি গবেষণা করো, আমি আল্লাহকে চিনার জন্যে যথেষ্ট হইব। বড় জাহানের কিছু নিয়ে যদি গবেষণা করার সময় সুযোগ তোমার কাছে থাকে না, আমি আল্লাহ আরেকটা জাহান সৃষ্টি করেছি আনফুস, সেটা হলো ছোট্ট জাহান। ছোট্ট জাহানের যে কোনো একটাকে নিয়ে গবেষণা করলে আমি আল্লাহকে চিনার জন্যে যথেষ্ট হইব। আমার ভাই, আল্লাহ বলেন আমি দুইটা জাহান সৃষ্টি করছি, আফাক আর আনফুস। আমি সহজ করার জন্য কইলাম বড় জাহান আর ছোট্ট জাহান। বড় জাহানের যে কোনো একটা নিয়া, বড় জাহানের যে কোনো একটা জিনিস নিয়া গবেষণা করলে আমি আল্লাহরে চিনতে পারবে। ছোট্ট জাহানেরও যে কোনো একটা জিনিস নিয়ে গবেষণা করলে আমি আল্লাহকে চিনতে পারবো। আল্লাহরে চিনতে পারলে লাভ কি হইব? বেঈমানের ইমান নসিব হইব, আর ইমানদারের ইমান তাজা হইব। আল্লাহ বলেন আমি দুইটা জাহান সৃষ্টি করছি, বড় জাহান আর ছোট জাহান। যে কোনো জাহানের যে কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করলে আমি আল্লাহকে তুমি চিনতে পারবে। বড় জাহান কোনটা আর ছোট জাহান কোনটা? বড় জাহান, আমার ভাই, আমরা আছি এক জমিনে, এর নিচে আরো 6টা জমিন আছে। আমরা যে প্রথম জমিনে আছি, প্রথম জমিন সারাটাকে মানুষে দখল করতে পারে নাই। প্রথম জমিনের এক অংশে মানুষ বসবাস করি, এটাকে বলা হয় বিশ্ব। মানুষ যেটায় বসবাস করে এর বাহিরে প্রথম জমিন অনেক বড়, সেটায় মানুষ যাইতে পারে না। আমার ভাই, বিশ্বের ভিতরে পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, এগুলি বড় জাহান। বিশ্বের বাহিরে যে জমিন অনেক বড়, সেইটাও বড় জাহান। প্রথম জমিনের নিচে আরো 6টা জমিন আছে, সেইগুলিও বড় জাহান। আমার ভাই, ওয়াজের মধ্যে আমরা অনেক সময় কিছু জয়ীফ সূত্র বলে থাকি। আকীদার বিষয় না হলে ফজাইলের বিষয় বলা যাইতেছে। এই 7 জমিনের নিচে একটা পাথর আছে, এই পাথরের উপর 7টা জমিনকে রাখছেন, সেইটাও বড় জাহান। আমার ভাই, এখন বলেন 7টা জমিন বড় না পাথর বড়? পাথর যদি ছোট হয় জমিনকে বহন করে রাখতে পারবেনি। আমারে বসাইছেন একটা চেয়ারে,
আমার থেকে সেটটা বড়। আমি শান্ত মনে বৈশা আপনাদের বুঝাইতেছি, যদি ছোট্ট একটা টুলের মধ্যে আমারে বসাই দিতেন, আমি কইলাম নে গোপালপুরের মানুষ বুচ্চনি হয়ে একটা ঝুঁকি দিলাম নে, দম বাধ্যে ফুরে গেলাম গাড়ি। ঠিক না? ঠিক। 7টা জমিনকে রাখছেন একটা পাথরের উপর, পাথরকে রাখছেন একটা মাছের উপর। পাথর বড় না মাছ বড়? মাছকে রাখছেন পানির উপরে। আমার ভাই, মাছ বড় না পানির পরিমাণ বেশি? পানিকে রাখছেন একটা প্লেটের উপরে। পানির পরিমাণ বেশি না প্লেটটা বড়? প্লেটটা বড়। আমার ভাই, সেইটাও বড় জাহাজ, একটার উপর আরেকটা। জমিন হলো পাথরের উপর, পাথর হলো মাছের উপর, মাছ হলো পানির উপর, পানি হলো প্লেটের উপর। প্লেট কিসের উপরে? আল্লাহ আকবার। ওরে দুনিয়ার মানুষ, জমিনকে রাখছি পাথরের উপরে, পাথরকে রাখছি মাছের উপরে, মাছকে রেখে দিয়েছি পানির উপরে, পানিকে রেখেছি একটা বিশাল প্লেটের উপরে। ওই প্লেটটাকে কিসের উপরে? আল্লাহ রেখেছে রে। তফসিরুল্লাহ লেখেন, দুনিয়ার মানুষ ওই প্লেটটাকে আল্লাহ শূন্যস্থানে আল্লাহর কুদরতের সাহায্যে দাঁড় করাইয়া দিয়েছে। আমার ভাই, সেই প্লেটটাও বড় জাহান। ওই প্লেটের নিচের অংশটাকে বলা হয় ফাতাল। আমরা মাটি কুদে, মাটি খনন করে পানি পাই, কই ফাতালের পানি। এটা নকল ফাতাল, আসল ফাতাল নয়। আসল ফাতাল হলো সেই প্লেটের নিচ। এই প্লেটের নিচটাকে বলে ফাতাল। সেই ফাতালটাও বড় জাহান। বড় জাহান চিনতে গিয়া নিচের দিকে গেছিলাম, এখন উপরের দিকে যাই। আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এইটিও বড় জাহান। এর উপরে আকাশ, একটা আকাশ যত বড়, আকাশের উপর শূন্যস্থানও একটা তত বড়। এমনভাবে 7টি আকাশ, 7টি শূন্যস্থান, সেইটাও বড় জাহান। ওরে দুনিয়ার মানুষ, 7 আকাশ 7টা শূন্যস্থান পাড়ি দিয়া একটা অফিস আছে রে, সেইটা হলো হযরত মিকাইলের অফিস। আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া ইসরাফিলের অফিস, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া জিব্রাইলের অফিস, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া মালাকুল মউত হযরত আজরাইলের অফিস। ও রে দুনিয়ার মানুষ, এরপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া 4টা নহর আছে রে। 2টা নহরের সম্পর্ক জান্নাতের সাথে, আর 2টির সম্পর্ক হলো জাহান্নামের সঙ্গে। আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আল্লাহর লৌহে মাহফুজ, আরেকটি বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া হইল আল্লাহর আরশ আজিম। উফরে গেছিলাম, আল্লাহর আরশ আজিম পর্যন্ত গেলাম। আমার ভাই, সেই উপরে হলো আরশ, নিচে হলো ফাতাল। আরশ থেকে ফাতাল পর্যন্ত সবটার নাম হলো বড় জাহাজ। এখন একবার শুন সুবহানাল্লাহ। এই এতটি কথা কোরআনের আয়াতের একটা শব্দ দিয়া বুঝাইছেন, সেই শব্দটা হলো আফাক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 2টা জাহান সৃষ্টি করাছি। একটা হইল বড় জাহান, সেইটা হলো আমার আরশ থেকে ফাতাল পর্যন্ত, সবটার নাম হইল আফাক। একটা শব্দের ব্যাখ্যা হইল আরশ থেকে ফাতাল পর্যন্ত। আমার ভাই, এটা হলো বড় জাহান। আল্লাহ বলেন, বড় জাহানের যে কোনো একটা জিনিস নিয়ে তুমি গবেষণা করো, আমি আল্লাহকে চিনতে পারবি। এ বেঈমান, এ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারতের বেঈমান, এ সাইন্সবিদ, পরাশক্তি, বৈজ্ঞানিক, আমার সৃষ্টি জগতের যে কোনো একটা জিনিস নিয়ে
হরওয়ারকে দফতরিস্ত মারিফতে কিরদেগার। যে কোনো একটা গাছের একটা পাতা নিয়েও যদি তুমি গবেষণা করো, আমার নদী নিয়া, সাগর নিয়া, পাহাড় নিয়া, চন্দ্র নিয়া, সূর্য নিয়া, যে কোনো একটা জিনিস নিয়া চিন্তা করো, আমি আল্লাহকে তুমি চিনতে পারো।